আজকে আমি আপনাদেরকে দেখাবো পুঁই শাকের রেসিপি। এখানে রসুন বেছে আমি রেখে দিচ্ছি, আর এখানে আছে কিছু পুঁই শাকের ডুগাগুলো দেখতে পারো, খুব সুন্দর লাগছে, কিন্তু এই সময় পুঁই শাকের ডুগাটা একটু কম নরম হয়। আর এইখানে নিয়ে নিচ্ছি কিছু আলু কেটে ধুয়ে সাফ করে নিয়ে নিচ্ছি। আর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পরে আমি আলু ছেড়ে দিলাম। আর আমি কিছু জিনিস লক্ষ্য করেছো তোমরা, একটা জিনিস যেটা আমি চুলোয় রান্না করছি, কাঠের চুলোয় রান্না করছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। কেননা কাঠের চুলোর রান্নাটা কিন্তু আলাগই স্বাদ হয়, আর খেতে কিন্তু খুবই আলাগ লাগে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। গ্যাসের রান্নার চেয়েও চুলোর রান্না কিন্তু খুবই ভালো লাগে। আমি নিজেই হাতে একটা চুলো বানাইছি, নিজেই হাতেই বানাইছি। বানানোর পরে সেই চুলোয় নিজেই হাতে রান্না করছি, মানে খুবই একটা নিজেই বানানো কোনো জিনিস দিয়ে রান্না বা কিছু করা খাওয়া, সেটা কিন্তু আলাদাই মজা। এখানে আমি দিয়ে দিয়েছি রসুনটাকে দেখতে পারো, আলুগুলো কিন্তু কায়দা করে ভাজি করে নিয়েছি, একদম ব্রাউন হয়ে গেছে। তারপর রসুনটাকেও কিন্তু ব্রাউন করে ভাজি করে নেব। ভাজি করার পরে দেখতে পারো এবারে দিয়ে দেবো আমি পুঁই শাকটাকে দিয়ে কিছু সময় পুঁই শাকটাকেও ভাজি করে নেব। পুঁই শাকটা পুরো পুঁই শাক যে কটা আমি কাটে ধুয়ে সাফ করে নিয়ে নিয়েছি, কেননা আমাদের রাস্তার পাশে বাড়ি, তা বাড়ির রাস্তা পাশের জন্য পুঁই শাকে খুবই ধুলো পড়ছিল, মানে প্রচুর পরিমাণে ধুলো ওড়ে আমাদের বাড়ির পাশ থেকে। এবারে দিয়ে দিচ্ছি আমি কাঁচা জল, যে শুকনো কাঁচা লঙ্কাগুলো আমি চিরি নাই, কেননা আমার ছেলেরা আছে, দুটো ছেলে আছে, তারা খেতে পারে না, এই জন্য আমি কাঁচা লঙ্কাগুলো আমি চিরি নাই। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ, আর দিয়ে দিচ্ছি কালার অনুসার হলুদ। এই দুটোকে দেওয়ার পরে তারপরে এটাকে আমি কায়দা করে একটু ভাজি করে নেবো। মেলা ভাজি করবো না, কিন্তু একটু ভাজি করে নেবো। আমার চুলোটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমার চুলোটা কেমন হয়েছে। এখানে দেখতে পারো আমার চুলোটা কিন্তু খুবই সুন্দর জ্বলছে। আমার স্বামী বলছে তোমার চুলো তুমি বানাইছো কিন্তু জ্বলবে না, কিন্তু চুলোটা কিন্তু খুবই সুন্দর জ্বলছে, আর রান্নাও করতে কিন্তু খুবই দারুণ লাগে। আমি উঠোনে রান্না করছি বসে। ভাজিটা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমার যেটুক পরিমাণে জল লাগবে। আমি কিন্তু এই জলটুক দিচ্ছিলাম, দেওয়ার পরেও দেখি কি কম পড়ে গেছে, কেননা এই সময় পুঁই শাকের ডুগাটা একটু কমই গলে। যে এই সময় পুঁই শাকের ডুগা রান্না করে খাও, সে কিন্তু একটু জলটা একটু বেশি দেবে, কেননা এই সময় পুঁই শাকের ডুগা জল বেশি লাগে, কেননা একটু গলে কম। এখানে দেখতে পারো আমার চুলোটা কত সুন্দর জ্বলছে, মানে খুবই সুন্দর জ্বলছে। আমি ভাবছিলাম জানি না আমি এত কষ্ট করে চুলোটা বানানোর পরে জ্বলবে কি না, সেটা আমি বলতে পারবো না। আর আমি এখানে বাইরে বসে রান্না করছি, আমার খুবই ভালো লাগছে। আমাদের উঠোনে বসে বসে রান্না করছি। এখানে চুলোটা জ্বলা দেখে কিন্তু আমার খুবই প্রচণ্ড খুশি হলো, কারণ আমার স্বামী বললো কি তুমি যে চুলো বানাচ্ছো এতে করে কোনো দিন রান্না করে খাওয়াতে পারবে, তা বাদে তুমি এই চুলোয় কি রান্না হবে। দেখতে পারো এখানে আমার তরকারিটা কিন্তু নামানোর মতো হয়ে গেছে, কিন্তু ডুগাটা কিন্তু একটু কম গলেছিল, পুরোটা গলিল না। পুরোটা না গলার জন্য মানে আমি ফিরে আবার একটু কিন্তু আরেকবার আমি দিছিলাম চুলোর পরে। দেখতে পারো রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কেননা চুলোর রান্না কার কার ভালো লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলবে, লাইক করবে, শেয়ার করবে।